একেবারেই চাঞ্চল্যকর ঘটনা, মসজিদের মধ্যে ভুয়া ইমাম, একজন ভুয়া ইমাম সেজে মসজিদের মধ্যেই কোরআন নিয়ে অবমাননা, মসজিদের মধ্যে কোরআনকে বিকৃত করছে। জি হ্যাঁ, ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কালীগঞ্জ থানার দেবগ্রামের পাশের গ্রাম রাধাকান্তপুর। জি হ্যাঁ, এই গ্রামের একটি বড় মসজিদ, জুম্মা মসজিদ। এই মসজিদের মধ্যে এই ইমাম ইমামতি করছে বর্তমান। কোরআনকে বানিয়ে বানিয়ে কোরআন নতুন করে তৈরি করছে। একেবারেই চাঞ্চল্যকর ঘটনা, আপনাদের শুনলে মাথা অটো হয়ে যাবে। এরকমও কি সম্ভব? সেই সময় মক্কার আবু জাহেল আবু লাহাবরা যা করতে পারেনি তা এখন করছে। আমাদের টিম সার্ভে করে দেখেছে এই ইমাম একজন ভুয়া, যে না মৌলভী সাহেব, যে না হাফিজ সাহেব, যে না কারি সাহেব, যে না জেনারেল শিক্ষিত, কিছুই না। এই ভুয়া ইমাম দাড়ি টুপি জুব্বা হুব্বা পরে ইমামতি করছে আর কোরআনকে বিকৃত করছে। আপনাদের এক ঝলক শোনাই, তারপরে মূল আলোচনায় ফিরছি, শুনুন। الذين من دونه خلق الأوعد لهم যে আয়াত আপনারা শুনলেন, আমি একজন হাফিজে কোরআন, আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করে বলছি, কোরআন থেকে যদি এই যেগুলো পড়লো কেউ বের করে দিতে পারে, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কোরআনে নাই, কোরআনকে বানিয়ে বানিয়ে পড়ছে। কি আশ্চর্য, আজীব। এতদিন পর্যন্ত কোরআনের মধ্যে কেউ ভুল ঢোকানোর চেষ্টা করেছে, কোরআনের শব্দকে কেউ চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এই রকম দুঃসাহস কেউ দেখায়নি যে কোরআন নিজে তৈরি করবে আর পড়বে। তারাবির নামাজে সারা মাস এই ইমাম এইভাবে তারাবি পড়িয়েছে যে ওয়াল্লাযীনা হাফিজুনা ইল্লা ওয়াজহা ফাল কুরু আকরা, মানে যা মুখে আসছে, মানে আরবি শব্দ আকদুম বাগদুম যা যা মুখে আসছে ওইগুলোকে তালে তালে বলছে। মানে কি কোয়ালিটি তার, তালে তালে বলে নামাজ পড়ছে, সারা মাস এইভাবে করছে। মাসের পরে মাস যখন সন্দেহ হয় যে আচ্ছা এই ইমাম এগুলো যে পড়ছে এগুলো কি আদৌ কোরআনে আছে, তখন একজন এটাকে রেকর্ড করে, রেকর্ড করার পরে পাঠায় একজন আলেমের কাছে। তখন ওই আলেম দেখে যে না, এরকম আয়াত কোথাও নাই পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে। পবিত্র কোরআনে ৬,২৩৬টি আয়াত আছে, যার মধ্যে কোনো জায়গায় এইরকম শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না যেই শব্দগুলো সে পরপর বলছে। আমরা হাফেজদের কাছে পাঠিয়েছিলাম প্রথমে, তারপরে আমরা নিজে দেখলাম পরবর্তীতে, কিন্তু না, এই রকমের আয়াত পবিত্র কোরআনে কোথাও নাই। আচ্ছা, আপনার মাথায় কি চিন্তা হয় না, আপনি একজন ইমাম নিযুক্ত করলেন মসজিদের মধ্যে, সে কোরআনের কথা মানুষকে বলবে, কোরআন নিয়ে আলোচনা করবে। এখন সে যদি কোরআনকে বিকৃত করে, মানে কোরআনটাকে সে ভুংভাং করে বানায়, তো কেমন লাগবে? শুধু তাই নয়, এই ইমামের ব্যাপারে আমার টিম তালাশ করে যা পেয়েছে তা আপনাকে আরো চিন্তায় ফেলে দেবে। কওমে লূত যেই নোংরা কাজ করতো, আকাম কুকাম করতো, সেই আকাম করে ধরা পড়েছে। আরেক জায়গাতে গিয়ে ইমামতি করে রাত্রিবেলাতে তাকে গাড়ি করে এমন আকাম কুকাম করেছে যে তাকে স্টেশনে দিয়ে আসতে হয়েছে মানুষের হাত থেকে বাঁচাবার জন্য। চেহারা দেখে আপনার মনে হবে ডিমের কুসুম, মানে দেশি মুরগের ডিমের কুসুম, একেবারে না দোষ নদোষ, মনে হবে ওরে বাবারে অবলা সরলা দরলা, কিন্তু বাস্তবে যে কালপিট আর আসলে যে কাদের দালাল হয়ে সে কাজ করছে এইটা কিন্তু এখনো সন্দেহের মধ্যে আছে। সে কোথাও থেকে ফান্ডিং পায়, কোথাও থেকে টাকা পায়, কাদের হয়ে কাজ করছে, সে আদৌ মুসলমান কিনা, বা মুসলমান আমরা জানি মুসলমান, বা সাধারণ মানুষ হয়তো জানছে মুসলমান, তার বাড়ির পাশের লোক হয়তো মুসলমান জানছে, কিন্তু বর্তমান জামানা তো অত্যন্ত খারাপ, কে টাকা খেয়ে কার পক্ষে কি করছে এটা তো বোঝা মুশকিল। তো এই লোক আদৌ কুফরি করে কোন জায়গা থেকে ফান্ডিং খাচ্ছে বা কোনো দেশের টাকা খেয়ে এগুলো করছে, এটাও তো আমাদের ভাববার বিষয়। তাই সমস্ত ওয়ার্সদেরকে বলবো, এই কুসুমের মতো চেহারাটা চিনে রাখুন। এর কাজই হলো নতুন নতুন মসজিদে যাওয়া, কিছুদিন থাকা। যবে এই মসজিদে সে লেগেছিল তখন সে কিন্তু বলেছিল যে আচ্ছা এখানে কোনো আলেম হাফেজ নাই তো, মানে ও তো জানে যে যদি আলেম হাফেজ থাকে তাহলে এটাকে ধরে নেবে, তাই সে আগেই জিজ্ঞেস করছে। আবার
এ যেই জায়গায় থাকে সেই জায়গায় কিছু লোক নিজের মতো করে ব্রেন ওয়াশ করে কাজ করে, কারণ তাকে তো টিকতে হবে, তাকে তো ইমামতি করে খেতে হবে, বা তাকে তো তার যে পেছনে আমরা কি আছে আমরা জানি না, আমরা আন্দাজ করে কিছু বলতে পারি না। এই যে কাদের হয়ে কাজ করছে, তো তারা ওই ব্রেন ওয়াশ করেছে। এখন এ অনেক মানুষকে এই সমাজে গোমরা করেছে, যেই সমাজে বর্তমানে সে আছে, এবং ওই গোমরা যাদেরকে করেছে ওই মানুষগুলো তার সাথে দিচ্ছে, সবাই মিলে ক্রাইম করছে, সবাই মিলে অপরাধ করছে। জানি না এর শেষ কোথায়। এ যদি আপনাদের এলাকায় আপনারা দেখেন, আমরা এগুলো নিয়ে কোথায় যাব? তবে কোরআনকে যে সে বিকৃত করেছে, কোরআনকে যে সে অবমাননা করেছে, প্রয়োজনে এর জন্য আমরা মামলা মোকদ্দমা যা দরকার আমরা করব। কারণ আমাদের কোরআন যদি কোনো ব্যক্তি চেঞ্জ করার চেষ্টা করে, আমাদের কোরআনকে যদি কোনো ব্যক্তি বানানোর চেষ্টা করে, নতুন করে কোরআনকে কেউ যদি আবিষ্কার করার চেষ্টা করে, তাহলে আমাদের কাছে সে সবচেয়ে বড় অপরাধী। বর্তমান সময়ে যা চিন্তা করা যায় না তাই করে বেড়াচ্ছে। এরা কাদের লোক? অল্প কিছুদিন আগে আপনাদেরকে বলি, এই মুর্শিদাবাদের ঘটনা, যেখানে ভুয়া ওই বিহার থেকে একজন ইমাম সেজে এসেছিল, আসলে সে একজন দাঙ্গাবাজ। তো দাড়ি টুপি মাথায় নিয়ে এসে মসজিদে ইমামতি করে খাচ্ছে। কমিটির যে কি হয়েছে, ওদের কি ব্রেন দিয়ে ভেড়ি চড়ে গেছে না ওদের ছাগল চড়ে গেছে ব্রেনে? ওদের ব্রেনও নাই, মগজও নাই, কিছু নাই। যাকে তাকে দেখছে বড় মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, জুব্বা পরে আছে, একটু ভালো আলেম, বলে একে রেখে দাও। আর গলার সুর যদি একটু ভালো হয়, 2 লাইন যদি গজল মুখস্থ করে বলতে পারে, কমিটি বলছে কেড়ে দাও। শুনুন, আপনি কমিটি, আপনার দায়িত্ব অনেক, কিয়ামতের মাঠে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কমিটি হওয়া অত সোজা না। হ্যাঁ, আপনাকে পাড়ার লোক বললো যে তোমার টাকা পয়সা আছে, তুমি ওর ব্যবসা করো, হারাম ব্যবসা করো, তুমি একটু কমিটি হয়ে যাও, আর আপনি বুক ফুলে আমি কমিটি যাইন, কিয়ামতের শুটিয়ে লাল করে দেবে, নোংরামে বার করে দেবে, কমিটি হওয়া বের করে দিবে আপনার। আপনি কমিটিগিরি করছেন আর জাতামাতা আলেম নিয়ে রেখে দিচ্ছেন কেন? আপনি যখন একজন আলেমকে নিয়োগ দিচ্ছেন, তখন যোগ্য আলেম ওই এলাকার যারা আছেন, ওই যোগ্য আলেমদেরকে নিয়ে বসিয়ে ইন্টারভিউ নেবেন, যদি পাশ করে তবেই নেবেন। আপনি একজন আলেমকে যখন নিয়োগ করবেন, আলেম মানে কি? সমাজের আমাদের নেতা, যিনি নেতৃত্ব দেবেন। তো আমরা যাকে নেতা হিসাবে চয়ন করব, আমরা জানবো না তার বাড়ি কোথায়, সে আদৌ মৌলবি কিনা, সে আদৌ হাফেজ কিনা, সে আদৌ কারি কিনা, কোন ডিগ্রি তার আছে কিনা, আদৌ সে কি পড়াশোনা জানে, এটা আমরা দেখবো না? এটা আমাদের দেখা জরুরি।